এই পৃথিবীতে মহান রব্বুল আলামিনের পক্ষ হতে যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবী এবং রাসূলদের মধ্য হতে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খলিলুল্লাহ, কেউ হয়েছেন রূহুল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, কেউ হয়েছেন জবিউল্লাহ, আবার কেউ হয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজানো। কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয়, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন তো, সব বন্ধুকে এক সমান মর্যাদা? বন্ধু বন্ধুর মধ্যে ক্লাসিফিকেশন আছে না নাই? গভীর মনোযোগ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে তিনি কালিমুল্লাহ লকব পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে তিনি খলিলুল্লাহ লকব পেয়েছেন। ঈসা আলাইহিস সালাম নিজে থেকে মওলার সঙ্গে দোস্তি করার কারণে তিনি খলিলুল্লাহ লকব পেয়েছেন। এই রকম ভাবে সকল নবীগণ নিজ ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী এক একটা লকব পেয়েছেন, উপাধি পেয়েছেন। আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। এখন আপনারা বলুন তো, এই হাবিবুল্লাহ উপাধি আমার রাসূল নিজে দিয়েছেন নাকি আল্লাহ? আরো জোরে বলেন, দিয়েছেন কে? আমার যুবক ভাইয়েরা, হাবিবুল্লাহ বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে এমন ইজ্জত দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন, যা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে প্রদান করেন নাই। মূলত এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের শান ও মান মর্যাদা বোঝাবার জন্যই এই সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। শুধু তাই নয়, তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদায় ভূষিত করেছেন। এই হলো আয়াতে পাকের সরল তরজমা। সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া বলা হয়েছে, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ মুজিজা সহকারে পাঠিয়েছেন। আবার সব নবীগণ নিজ ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী এক একটা উপাধি পেয়েছেন। এক্সাম্পল, মুসা আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই মওলা, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা তুমি দেখতে পারবা না। তারপর তিনি ইচ্ছে পোষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু মুসা, যদি আমি মওলাকে দেখতে চাও তুমি তুরে সিনার মধ্যে উঠা যাও। মুসা আলাইহিস সালাম মওলা পাকের দিদার অর্জনের জন্য তিনি তুর পাহাড়ে ওঠার প্রিপারেশন নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, মুসা, তোমার পায়ের জুতা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে ওঠো। মুসা আলাইহিস সালাম পায়ের জুতা মুবারক খুলে তুর পাহাড়ের মধ্যে উঠলেন। কাকে দেখার জন্য?
আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কুদরতের জবান দিয়ে বলতেছেন, মুসা যদি আমি মাওলার দিদার অর্জন করতে চাও, তোমার সামনে যেই নূরের পর্দা দেখা যায় তা উত্তোলন করো। মুসা আলাইহিস সালাম নূরের পর্দা উত্তোলন করার সাথে সাথে মাওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সরকার হয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালাম আমার মাওলা পাকের নূরের পাওয়ার সহ্য করতে পারেন নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মুসা আলাইহিস সালাম নূর তাজাল্লি সহ্য করতে পারেন নাই, আমার আল্লাহ চিন্তা করলেন আমার বন্ধু মুসার তো একটা ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর পায়ের কারণে এই তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করেছেন, যেই সুরমা আজও পর্যন্ত আমি আপনি চোখের মধ্যে ব্যবহার করি। এই মুসা নবীর কদম মুবারকের উসিলায় আমরা সুরমা লাভ করতে পেরেছে, কারণ এই তুর পাহাড়ের ছাইগুলাকে আল্লাহ মুসা নবীর সম্মানে সুরমা বানিয়ে দিয়েছেন। বলুন চোখে আমরা সুরমা ব্যবহার করি কি করি না? এটা আমার মুসা নবীর বরকতে। আব্বাজিরা আমার বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম উপাধি পেয়েছেন কালিমুল্লাহ। ঠিক এই রকম ভাবে আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, রাহমাতাল লিল আলামিন নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়া ইব্রাহিম নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করার কারণে, আমার নবীর মোহব্বত অন্তরে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করে দিয়া ওনার চোখের পানির বদলতে আগুনটাকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেছেন, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। ঠিক কিনা বলুন? একটা জবানও বন্ধ রাখবেন না গো, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাজি হইয়া হাবিবুল্লাহ বলেছিলেন রাহমাতাল লিল আলামিন নবীকে। এই হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু হাবিবুল্লাহ উপাধিটা আমার রাসূল নিজে দেন নাই, স্বয়ং রাজি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর হাবিবুল্লাহ বলিয়া আপন বন্ধুর সঙ্গে আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে নিয়ে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন, যেখানে নবী রাসূল দূরের কথা, ফেরেশতা দূরের কথা, পৃথিবীর সৃষ্টির কোন বস্তুকে আমার আল্লাহ সেখানে উঠার পারমিশন দেন নাই। এই জন্য ইশকে মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত, আলা হযরত আজিমুল বরকত হাদেকে বখশিশের মধ্যে তিনি চমৎকার ভাষায় লিখেছিলেন, আসমানো হি উপর সব নবী রহগি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আলা হযরত লিখেন, আসমানো হি উপর সব নবী রহগে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। चित्कार मेरे बोलुन ना या रसूल अल्लाह। কেমন আশিক রাসূল আমার আলা হযরত তিনি লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন
সব নবীগণকে আল্লাহ পাক রেখেছেন সপ্ত আকাশ পর্যন্ত। আসমান হি পর সব নবী রহ গয়ে, সাত আসমান পর্যন্ত সমস্ত নবীগণের সীমাবদ্ধতা। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত হইলাম গো, যিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নবী না, নির্দিষ্ট গোত্রের নবী না। তিনি সাত আসমান সাত জমিনের নবী, তিনি ৮০,০০০ আলমের নবী, তিনি কুল কায়নাতের রহমত। সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মুবারক, তিনি হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুলক কৌনাইনো মে আম্বিয়া তাজদার, মুলক কৌনাইনো মে আম্বিয়া ताजदार, ताजदारों का आका हमारा नबी। ठीक की ना बोलेन? আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করলেন। আলা হযরত বলেন, আরশ আজম পে পৌঁছা হামারা নবী। মায়ার নবী যখন আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাকতেছেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। রহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবীর পা মুবারকের মধ্যে জুতা মুবারক ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু ও হাবিব গো, কেন আপনি জুতা মুবারক রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে আমি রাসূল আপনার মহান আরশ মুআল্লায় জুতা নিয়ে উঠে? আপনি তো আপনার বন্ধু মূসাকে নির্দেশ দিয়েছিলেন জুতা খুলে তুর পাহাড়ে ওঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশ মুআল্লায় জুতা নিয়ে উঠে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু গো, ও প্রাণের হাবিব, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মূসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। ও প্রাণের হাবিব, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গাউসুল আজম দস্তগীর একটু দূর শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মাহদিনা বিয়ানা মুহাম্মদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরূদ বেজেন স্বয়ং প্রভু রব্বানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মুহাম্মাদ। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা গো, বলতেছিলাম কি, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি কেমনে জুতা নিয়ে আপনার আরশ মুআল্লার মধ্যে উঠে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব আমি মূসাকে এই জন্য জুতা খুলে উঠতে বলেছিলাম, মূসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য আমি মূসাকে জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করেছি। আর আপনি বন্ধু নবীকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছে। ও হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব ও বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শায়ের লিখেছেন, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, উম্মতের দরদিয়ে মোর আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মোর আর তো দেখি না, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, এবার চিন্তা করে দেখেন, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর মহান আরশ মুআল্লা ধন্য হয়ে যায়। বন্ধুরে, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে মহান আরশ ধন্য হয়ে যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। তাইলে নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে ইমানদাররা খুশি হয়, বেঈমানরা বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? এতদিন এরা রাষ্ট্রীয় আইনকে পর্যন্ত মান্য করেছে, এখন দেখা যায় রাষ্ট্রীয়ভাবে যখন সকল ডিপার্টমেন্টে, সরকারি বেসরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন ঈদে মিলাদুন নবী পালন করার তাকিদ দেওয়া হয়েছে, এখন ইদানিং দেখতে পাচ্ছি কিছু কিছু বেঈমান মুনাফিকরা এরা বলে যে আমরা তো মিলাদুন নবী মানি, এটা রাষ্ট্রীয় চাপে, এটা কিন্তু অন্তর থেকে নয়। তো আমরা তো মিলাদুন নবী মানি, কিন্তু জশ্নে জুলুসে যে লাফালাফি করা হয় এটা মানি না। নাউজুবিল্লাহ করেন। নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। আমার কথা বুঝতে অসুবিধা হয়? আপনাদের মনোযোগ আছে তো? দয়াল নবীর আগমনে এশিয়া উপমহাদেশের মধ্যে, বিশেষ করে আমাদের বাংলার জমিনে হুজুর আওলাদ রাসূল আল্লামা তাহির শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ার সাদারতে, আল্লামা সৈয়দ সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ার সাদারতে বাংলার জমিনে চট্টগ্রামের সিটির মধ্যে যেই জশ্নে জুলুস বের করা হয়, এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন সারা জাগিয়েছে। ঠিক না বেঠিক? আজকে আমি লক্ষ্য করলাম, গাড়িতে বসে আসার সময় একটা বক্তার ওয়াজ শুনলাম, তার নাম হচ্ছে কারি আবুল হাসান উসামা। তো ওই বিয়াদব আমার হুজুর কেবলা শানু বিয়াদবি করেছে। আমার হুজুর কেবলা বাংলার জমিনে এসে সাদারত করে জশ্নে জুলুস করেন, এটারও বিরোধিতা করেছে, আবার মিলাদুন নবীর বিরোধিতা করেছে। এবং সে বলেছে বাংলাদেশের মধ্যে একটাই বেদাতি জায়গা, এটা চট্টগ্রাম। নাউজুবিল্লাহ করেন। কিন্তু সেই বেয়াদব জানে না যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আশিকে রাসূল হচ্ছে চট্টগ্রামে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ইতিহাসের পাতায় বিদ্যমান আমার হুজুর কেবলার সদারতে যে জশ্নে জুলুস হয়, সেটাতে শরীক হওয়ার জন্য শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের 64টা জেলা থেকে
নবীর প্রেমিকগুলা পাগল পারা হয়ে ছুটে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অদম গুনাহগারে লিখেছিলাম, জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, ঠিক কিনা? বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত, ঠিক কিনা বলেন? একটা জগতের জন্য রাসূল রহমত নয়, দুইটা জগতের জন্য রাসূল রহমত নয়। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বন্ধুরা, এই পৃথিবীতে আমার রাসূল ইচ্ছে করে আসেন নাই, দয়াল নবীর আসার কোনো প্রয়োজনও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে নূরের নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনে পাঠিয়েছেন। কথা কোন ঠিক না বেঠে? এবার দেখেন দয়াল নবীর সমাগমনের ব্যাপারে হাদিস শরীফ কি বলেছে। আন আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু উম্মিহি ওয়াদাআতনি সাতুন মিনহা নূরুন আদাআত লাহু কুসুরা বাসরা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে লাল কিতাবে হাদিস খানা এসেছে, হযরতে আবুল উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন। তিনি বলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে ভূমিষ্ঠ করার সময় আমার মাতা আমেনা খাতুন, ওনার থেকে এমন একটি নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন যার আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হাদিস শরীফ বলা হয়েছে, দয়াল নবী বলেছেন মা আমেনা খাতুন ওনার নাভিমূল থেকে এমন একটি নূরের রোশনি বের হতে দেখেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যার আলোয় বসরার সব মহলগুলা আলোকিত হয়ে গেছে। আব্বারে, এখন আপনারা বলুন, মায়ার নবীর জন্ম পৃথিবীতে হয়েছে না শুভাগমন হয়েছে? রাসূলের কি জন্ম হয়েছে না শুভাগমন হয়েছে? এই পৃথিবীতে রাসূল শুভাগমন করেছেন, তশরিফ এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জন্ম হয়, রাসূলের শুভাগমন হয়েছে। সৃষ্টির কোন বস্তুর সাথে রাসূলের তুলনা হয় না। আজকে আমি গাড়িতে বইসা বইসা শুনলাম আরো কিছু কিছু গোলাপি সুন্নি আছে। গোলাপি সুন্নি বুঝেন? যেই গোলাপ মুমিনদের সাথেও থাকে, মুনাফিকের সাথেও থাকে, এইগুলো থাকে, এইগুলো থাকে, এগুলোকে বলা হয় মুনাফিক। ঠিক না ঠিক? মুনাফিক মার্কা কিছু মৌলবী আছে, এরা বলে আমরা যেমন সংসার করি রাসূল তো সংসার করেছেন, আমাদের যেমন ছেলে মেয়ে আছে ওনারও তো ছেলে মেয়ে আছে, আমাদের যেমন ঘর বাড়ি আছে ওনারও ঘর বাড়ি আছে, ব্যবধান এতটুক, আমরা হচ্ছি অতি মানব, রাসূল হচ্ছেন মহামানব। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, রাসূলের শুভাগমন আমাদের জন্মের মধ্যে ডিফারেন্স আছে না নাই? ডিফারেন্সটা হলো, আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, লজ্জাস্থান যদি মায়ের ভূমিষ্ঠ হই, দাইমাকে জিজ্ঞেস করে দেখবেন আমার আপনার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? সিজারের মাধ্যমে যদি সন্তান ডেলিভারি হয়, গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে সিজার করে যখন বাচ্চা ডেলিভারি হয় বাচ্চার মুখটা কোন দিকে থাকে। প্রত্যেকটা ডাক্তার সাহেব বলবে আমরা যখন বাচ্চা ডেলিভারি করি বাচ্চার মুখটা থাকে উপরের দিকে, আসমানের দিকে থাকে। কোন দিকে? শরীরের মধ্যে কোনো কাপড় থাকে? ছেলে বলেন, মেয়ে বলেন, ছেলে সন্তান বলেন, মেয়ে সন্তান বলেন, কারো গায়ে কোনো কাপড় থাকে না। উলঙ্গ হইয়া আমি আপনি মায়ের ভূমি থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হই। মায়ের নাভির সঙ্গে ছেলের নাভিটা জয়েন্ট থাকে বাজান। এটা ব্লেড দিয়ে হয়তো বা কেচে দিয়ে কাটতে হয়, খুর দিয়ে কাইটা মায়ের গর্ভ থেকে সন্তানটাকে আলাদা করতে হয়। ঠিক না ঠিক? মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নাভি মূল থেকে এমন একটি নূরের রোশনি বের হতে দেখলাম যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন
সূরত মুবারক দান করেছেন, এটাকে বলা হয় সূরতে বাশার। মূলত মানুষ, হাকিকতে রাসূল আল্লাহ পাকের নূর। কথা কোন ঠিক কিনা? সূরতে বাশার রূপ দান করেছেন। আর আমি আপনি উলঙ্গ হইয়া দুনিয়ার জমিনে আইসা চোখের পানি চাইরা কান্নাকাটি করেছে, আর রাসূল শুভাগমন করে সিজদা বনত হইয়া আল্লাহর দরবারে কান্না করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? বাতিলদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য কথাগুলা বলতেছি। ওরা যে বলে রাসূল আমাদের মতোই, আমরা কেন জশ্নে জুলুস করি? ভাইয়েরা আমার, সন্তান ভূমিষ্ঠ হবার পরে বয়স যখন 6 কিংবা 7 বছর হয়, আমরা সুন্নতে খতনার অনুষ্ঠান করি। মুসলমান অনুষ্ঠান করি না? বাচ্চাকে যখন খতনা করানো হয়, দেখবেন আমরা অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে বাচ্চার সুন্নতে খতনার অনুষ্ঠান করি। কথা কোন ঠিক না বেঠিক? এটা ছোট বাচ্চা হোক, যখন সুন্নতে খতনা যখন করানো হয়, অপারেশনের মাধ্যমে করানো হয় বা গ্রামের আজমের মাধ্যমে করানো হয়। আপনারা কি বলেন? আজম বলেন না খলিফা বলেন? আজমের মাধ্যমে করানো হোক বা ডাক্তার সাহেবের মাধ্যমে করানো হোক, যখন ওই বাচ্চার লজ্জাস্থান কাটতে যায়, এটা ডাক্তার সাহেবের নজরে পড়ে কিনা? আজম সাহেবের চোখে পড়ে কিনা? এবং উপস্থিত যারা থাকেন ওদের চোখে পড়ে কি পড়ে না? আমরা কেমন নবীর উম্মত? হাদিস শরীফ আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলা রাব্বি ইন্নী ওয়ালাদাতু মাখতুনান ওয়া লাম ইয়ারাউ আহাদুন সাউতি। রাওয়াহু তাবরানী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাবরানী শরীফের মধ্যে এই হাদিস মোবারক এসেছে আমার বাবাজিরা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত। নবী বলতেছেন, কে বলতেছেন? রাসূল বলছেন, আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমার রব আমাকে খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আরো জোরে কন্যা। আমার আপনার খতনা করাতে হয় দুনিয়াতে আসার পরে। বয়স যখন 6 কিংবা 7 বছর হয়, 8 বছর হয়, তখন আমার আপনার সুন্নতে খতনার অনুষ্ঠান হয়। রাসূল বলেন যে আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমাকে খতনাকৃত অবস্থায় আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান মোবারক পৃথিবীবাসীর জন্য দেখা আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, এই হাদিসে মুবারকার হাসিয়ার মধ্যে এসেছে, মায়ান নবীর 11 জন বিবি ছিলেন, যারা মুমিনদের মা, যাদেরকে বলা হয় উম্মুল মুমিনিন। বন্ধুরে, দুনিয়াতে আমরা যখন স্বামী এবং স্ত্রী হই, শরীয়ত বৈধ করার কারণে অনেক সময় স্ত্রীর লজ্জাস্থান স্বামীর চোখে পড়ে, অনেক সময় স্বামীর লজ্জাস্থান স্ত্রীর চোখে পড়ে। যেহেতু স্বামী স্ত্রী বৈধ ভালোবাসা সম্পর্ক, এটা শরীয়ত সম্মত হওয়ার কারণে অনেক সময় স্বামীর লিঙ্গ স্ত্রী দেখতে পারে, স্ত্রীর লিঙ্গ স্বামী দেখতে পারে। কিন্তু ভাইয়ার আমার, এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে, আমার মায়ার নবীর 11 জন বিবির মধ্যে হতে কোন বিবি কোনদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারক দেখার সৌভাগ্য হয় নাই। ইভেন রাহমাতাল লিল আলামিন নবীও কোনদিন আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কেনই বা তাকাবেন? কারণ আমার রাসূলের পেশাব মুবারক, চুল মুবারক, পায়খানা মুবারক, আঙ্গুল মুবারক, রক্ত মুবারক, দাঁত মুবারক, চুল মুবারক, নখ মুবারক, আপাদ মস্তক মুবারক, নূরুন আলা নূর। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক না বেঠে? যেই নবীর পায়খানাটা পর্যন্ত মুবারক, নূর, পেশাব পর্যন্ত নূর, ওই নবীকে যারা সাধারণভাবে তুলনা করে, এরা মুনাফিক, এরা মুফরাম, বেঈমান। কথা বলেন ঠিক না বেঠে? এরা মুমিন না মুনাফিক? ওই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? কথা একটাই, দলিল চাইলে দলিলের অভাব নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা
দলিল দিতে সদা সর্বদা প্রস্তুত, কিন্তু মুমিন মুসলমান যারা হয় আমরা বিনা দলিলে বলি ঈদে মিলাদুন নবী জায়েজ, আমরা বিনা দলিলে জশ্নে জুলুস পালন করি। কথা কোন ঠিক না বেঠে? জশ্নে জুলুস করতে মুমিন মুসলমানের, ইমানদার মুসলমানদের, সুন্নিদের কোনো দলিলের প্রয়োজন হয় না। রাসূলের শুভাগমন হয়েছে, এটা মুমিনদের কাছে সবচাইতে খুশির বিষয়, সবচেয়ে আনন্দের বিষয়। এর চাইতে খুশি আনন্দ পৃথিবীতে আর কিছু আছে বলে আমি অন্তত মনে করি না। ঠিক না বেঠে? আমার আপনার বাচ্চা জন্ম হলে খুশিতে আত্মহারা হয়ে আমরা রেস্টুরেন্ট থেকে, মিষ্টির ঘর থেকে মিষ্টি কিনে আনি, মিষ্টি বিতরণ করি, বাচ্চার জন্মদিনে অনেক খুশি উদযাপন করি, বিভিন্ন ডেক সেট বাজানো হয়, বিভিন্ন পার্টির আয়োজন করা হয়, তখন আনন্দ করলে কেউ বাধা দেয় না। দয়াল নবীর শুভাগমন হয়েছে, পৃথিবীতে এর চাইতে খুশির দিন, এর চেয়ে আনন্দের দিন আর কিছু আছে বলেন? আমাদের উচিত ছিল 365 দিনের 365 দিনে যেন আমরা জশ্নে জুলুস করি। এটা ইমানদারদের উচিত ছিল, 365 দিনই যেন জশ্নে জুলুস করি। কিন্তু আমরা ব্যস্ততার কারণে, আমাদের সাংসারিক জীবন পরিচালনা করার কারণে, রিজিকের তাল্লাশের তাগিদে হয়তো আমরা সেই সময়টুকু পাই না। অন্তত যেই দিনে রাসূলের শুভাগমন হয়েছে ওই দিনটাতে নবীর প্রেমিকগুলো আনন্দে উদ্বেলিত হয়ে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করি। কথা কোন ঠিক না ঠিক? এখন বলুন, রাসূলের শুভাগমন এবং আমাদের জন্মের মধ্যে ডিফারেন্স আছে না নাই? তাইলে ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? বন্ধুরে, আমার মায়ান নবীর গোলামি যারা করেছেন তারা দামি হয়েছেন, যারা মায়ান নবীর সাথে দুশ্মনী করেছে তারা জাহান্নামী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আব্বাজির আমার মায়ান নবী, দয়ান নবীর গোলামি করার মাধ্যমে একজন সাহাবী, তিনি গাসিলুল মালাইকা, ফেরেশতাদের দেওয়া গোসল দেওয়া ব্যক্তি হয়েছিলেন। ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ে দেখলাম, উনি যখন শুভ পরিণয়ে আবদ্ধ হলেন, ঘরের মধ্যে নবদম্পতি বিবাহের প্রথম রাত্রিতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বিবির সঙ্গে মিলন করলেন। শয়ন করার পরে গোসলটা ওনার উপর ফরজ হয়েছে। একটু মনোযোগ আমার যুবক ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর গোসলটা ফরজ হয়েছে। ঠিক ওই মুহূর্তে তিনি ফরজ গোসল করবেন, তার পূর্ব মুহূর্তে এই মুহূর্তে রাসূল ডাক দিলেন, জিহাদের ময়দানে আহ্বান করলেন আমার মায়ান নবীজি। ওই মুহূর্তে আপনারা বলেন রাসূলের ডাক বড় না হানজালার গোসলটা বড়? আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? আমি বলেছিলাম কেন রাসূলের ডাক বড়? কারণ হযরতে হানজালা আপন বিবির সাথে মিলন করেছেন, গোসলটা তো ফরজ। এখন ফরজ তরক করলে তো কবিরা গুনাহ হয়। কেমন গুনাহ? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। এখন এই মুহূর্তে রাসূল ডাক দিলেন, আপনারা বলুন ফরজ বড় নাকি নবীর ডাক বড়? কেন নবীর ডাক বড়? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, এইগুলা হচ্ছে আমল। ঠিক না বেঠিক? এগুলা হচ্ছে আমল। আমার রাসূল হচ্ছেন ঈমান। এখন আপনারা বলুন ঈমান বড় না আমল বড়? এ বন্ধু, আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামে ঠেলে দিবে না। যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ মাফ করে দিবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগর পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয় না। বান্দা যখন অন্যায় করে, আমল যদি কম করে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু ঈমান যদি না থাকে, সারা জীবনের আমলের কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? ঈমান হলেন রাহমাতাল লিল আলামিন,
ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব এইগুলা হচ্ছে আমল। আমার আব্বাজিরা হযরতে মায়ার নবী দয়ার নবী ডাক দিলেন হানজালা, ফরজ গোসলটা বাদ দিয়া রাহমাতাল লিল আলামিন নবীর ডাকে সাড়া দিলেন। কাজটা ভালো হলো নাকি খারাপ হলো? ভালো না খারাপ? নবীর ডাকে সাড়া দিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে উপস্থিত, যুদ্ধের ময়দান উত্তপ্ত। হঠাৎ করে দেখা যায় শত্রু পক্ষরা যখন ঝাঁপাইয়া পড়ল, একটার পর একটা তীর যখন ছুটতে লাগলো, হঠাৎ দেখা যায় একটা তীর আইসা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা মুবারক বরাবর ঢুকে গেছে। ফিচকি দিয়ে রক্ত মুবারক বের হয়ে গেছে গো। টপ টপ করে চোখের পানি ছেড়ে হযরতে হানজালা কান্না শুরু করে দিলেন। বিশ্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর ডাকে সাড়া দিয়ে হযরতে হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হানজালা শহীদ হয়ে গেলেন। এ বন্ধু, নবীর প্রেমে জীবন দিলে লাভ হয় না লস হয়? জোরে কোন লাভ না লস? এই জন্য কবি বলেছেন, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গো সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই। নবী বিনে বন্ধু কেহ নাই। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার বন্ধুরা। হযরতে হানজালা শহীদ হইয়া গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধের ময়দান স্তব্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম একে একে করে অনেকেই ফিরে আসলেন, কিন্তু হযরতে হানজালা ফিরলেন না। দেখা যায় সবাইকে খুঁজে পাওয়া গেল, শহীদানদের লাশ খোঁজা শুরু হয়ে গেল। অনেক শহীদানদের লাশ খুঁজে পাওয়া গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মুবারক জিহাদের ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো সবাইকে খুঁজে পাইলাম, আপনার উম্মত হানজালাকে তো খুঁজে পাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, পুনরায় আবার শহীদানদের লাশ খোঁজা শুরু করো। আবার যখন পুনরায় লাশ খোঁজা শুরু হয়ে গেল, তালাশ করতে করতে এক মুহূর্তে দেখা যায় হযরতে হানজালার লাশ মুবারক পাওয়া গেছে, কিন্তু লাশের ধরনটা একটু ব্যতিক্রম। হযরতে হানজালার লাশের ধরনটা একটু ব্যতিক্রম। এ চট্টগ্রামের বাবাজিরা বন্ধুরা, আপনারা বলুন তো, মানুষ ইন্তেকালের পরে কারো শরীর ভিজিয়া পানি ঝরতে দেখছেন? ইন্তেকালের পরে ডেড বডি যখন হইয়া যায়, হয়তো বডিটা শীতল হইয়া যায়, শক্ত হইয়া যায়, একদিন দুই দিন গেলে আস্তে আস্তে পচন ধরে যায়। কিন্তু হযরতে হানজালার দেহ মুবারক জিহাদের ময়দানে পাওয়া গেল, কিন্তু দেখা যায় শরীর মুবারক ভিজিয়া লাশ মুবারক থেকে ঝরঝর করে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। জীবনে তো কত মৃতদেহ দেখলাম, কিন্তু হানজালার দেহর মতো দেখলাম না। অনেক লাশ জীবনে দেখলাম, হযরতে হানজালার লাশটা একটু ব্যতিক্রম। সাহাবায়ে কেরাম একটা দৌড় দিয়া আমার জিন্দা নবীর কদম মুবারকে আইসা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী গো, জীবনে কত মৃতদেহ দেখলাম, আপনার উম্মত হানজালার মতো তো দেখলাম না। রাসূল বললেন, কেন, কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, আমরা দেখতে পাইলাম আপনার হানজালার লাশ ভিজিয়া ঝরঝর করে পানি জমিনের মধ্যে পড়তেছে। এই কথা শোনার সাথে সাথে মায়ার নবী দয়ার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। নবী আমার কান্দে। মায়ার নবী দয়ার নবীর চোখের পানি মুবারক ঝরতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কান্না করছেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, কেন আমার হানজালার লাশ ভিজিয়া ঝরঝর করে পানি পড়তেছে জানোনি? সাহাবায়ে কেরাম কয়, আল্লাহর রাসূলই ভালো জানে। এই কথা বলার পরে আমার কামলিওয়ালা নবী, নূরের নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, হে উম্মতেরা শুনো, আমার হানজালা আমি রাসূলকে এতই ভালোবাসতো, কতদিন আমার হানজালা শুভ পরিণয়ে আবদ্ধ হয়েছিল। আপন বিবির সাথে মিলন করার পরে আমার হানজালার উপর গোসলটা ফরজ ছিল, কিন্তু আমি রাসূল যখন জিহাদের ময়দানে ডাক দিয়েছিলাম, আমার হানজালা ফরজ গোসলটা বাদ দিয়া আমি নবীর মহব্বতে সাড়া দিয়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করিয়া, যুদ্ধের ময়দান উত্তপ্ত ছিল, আমার হানজালা অংশগ্রহণ করিয়া জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, কিন্তু আমার হানজালার তো ফরজ গোসলটা বাকি ছিল। আমার হানজালার ফরজ গোসল আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া কাউসারের পানি দিয়া আমার হানজালার ফরজ গোসল দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা, নবীর জিকির, আল্লাহর জিকির, নবী সবসে আলা, নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা। ঠিক কিনা বলেন? নবী গোলার মালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনে, নবী গোলার মালা, নবী ছাড়া নাই সাহারা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও চট্টগ্রামের বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ও সাহাবারা শুনো, আমার হানজালার গোসল দেওয়ার জন্য রহমতের ফেরেশতারা কাউসারের পানি নিয়ে হাজির হইয়া আমার হানজালার গোসলটা আদায় করার কারণে তার শরীর ভিজিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আপায়ের আমার বন্ধুরা আমার, ফেরেশতাদের দেওয়া গোসল দেওয়া ব্যক্তি হযরতে হানজালা হওয়ার কারণে ওনার উপাধি হচ্ছে গাসিলুল মালাইকা। ফেরেশতাদের দেওয়া গোসল দেওয়া ব্যক্তি তিনি হলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে বলুন, নবীর পক্ষে জীবন দিলে লাভ হয় না লস হয়? লাভ না লস? দুনিয়া তো যেমন লাভ, দুনিয়া ছেড়ে গেলেও লাভ। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামি যারা করে ইহকালও দামি হয়, পরকালেও দামি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গোলামি করার কারণে নবীর পাশে শুয়ে আরাম করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গোলামি করার কারণে নবীর পাশে শুয়ে আরাম করছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গোলামি করার কারণে নবীর কাছে শুয়ে জান্নাতুল বাকিতে আরাম করছেন। শের খোদা মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু রাসূলের গোলামি করার কারণে ফুলসিরাতের পুলের জিম্মাদার হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
এই রকম ভাবে যত সাহাবাগণ, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আফদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা নবীর পক্ষে থেকে গোলামি করছেন এরা জান্নাতি হয়েছেন, দামি হয়েছেন। যারা শুরু থেকে রাসূলের গোলামি করে, দুশমনি করে, এখন পর্যন্ত রাসূলের দুশমনি করতেছে, এদের কোনো নাম নিশানা নাই, এদের অস্তিত্ব নাই, এরা জাহান্নাম ছাড়া তাদের আর কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল রাসূলের সাথে গোলামি করার কারণে পরিণাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? আবু লাহাব রাসূলের সাথে দুশমনি করার কারণে পরিণাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? তবে আমি ওই দিন তাফসিরে জালালাইন শরীফের একটা riwayat দেখলাম, আবু লাহাব যে রাসূলের বংশের লোক ছিল, ঠিক কিনা বলেন? আবু লাহাবের কবরের যাওয়ার পরে 54 দিন, বৎসরে 54 দিন সোমবার থাকে। কি বার থাকে? 54 দিন আবু লাহাবের তর্জনী দিয়ে, তর্জনী বুঝছেন? এই আঙ্গুলটা দিয়ে তর্জনী দিয়ে জান্নাতের ঝর্ণা প্রবাহমান হয়। জান্নাতের ঝর্ণা আবু লাহাবের আঙ্গুল দিয়ে প্রতি সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে তার আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে জান্নাতের ঝর্ণা প্রবাহমান হয়। আর সে চুষে চুষে এই জান্নাতের পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করে। কিন্তু এটা কেন জানেন? আবু লাহাব অভিশপ্ত, কারণ রাসূলকে রাসূল হিসেবে মানে নাই, বাতিজা হিসেবে মানছিল। রবিউল আউয়াল শরীফের সোমবারে 12 তারিখ সুবহে সাদিক সোমবারে রাসূল শুভাগমন করেছেন। আবু লাহাবের ঘরে একজন দাসী ছিল যার নাম হচ্ছিল সুয়াইবা। নাম কি? এই সুয়াইবা আবু লাহাবের ঘরে দাসী ছিল। রবিউল আউয়াল শরীফের 12 তারিখে যখন রাসূলের শুভাগমন হয়েছে, সুয়াইবা আনন্দে উদ্বেলিত হয়ে সে হাসি খুশি ভাব ছিল, তার মধ্যে আনন্দ উল্লাসে বেশি ছিল। আবু লাহাব জানতে চেয়েছিল, হে সুয়াইবা, তোমার মনে আজকে এত আনন্দ কিসের? আজকে তোমার মধ্যে এত খুশি কেন? তখন সুয়াইবা বলতেছে যে আপনি কি জানেন না, মা আমেনার উদর হতে এই পৃথিবীতে আলোকিত করার জন্য, জগৎকে সুন্দর করার জন্য রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ভাইয়ের আমার, কথা কি বুঝতেছেন? আবু লাহাব বলল, সুয়াইবা তুমি কি বলছো? তাহলে তো আমার ভাতিজার জন্ম হয়েছে। সুয়াইবার এই খুশি দেখে আবু লাহাব রাসূলের শুভাগমন শুইনা ভাতিজা হিসেবে খুশি ছিল, রাসূল হিসেবে নয়। ভাতিজা হিসেবে খুশি হইয়া রাসূলকে পায়া তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল। নবীজির আগমনে খুশি হইয়া সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল। যেই কারণে আবু লাহাব রাসূল না মানার কারণে সে অভিশপ্ত, জাহান্নামী হওয়ার পরেও দয়াল নবীর শুভাগমনের দিনে সোমবারে খুশি হওয়ার কারণে বৎসরে 54টা সোমবার থাকে। কয়টা? 365 দিনের ভিতরে গণে দেখবেন 54টা সোমবার পাওয়া যায়। এই 54 দিন প্রতি সোমবারে আবু লাহাবের তর্জনী দিয়ে দয়াল নবীর আগমনে একটু খুশি হওয়ার কারণে তার তর্জনী দিয়ে জান্নাতের ঝর্ণা প্রবাহমান হয়। আর সে তার আঙ্গুল চুষে চুষে তৃষ্ণা নিবারণ করে কয়, আহ, যদি আমি জানতাম আবার ফিরে যেতে পারতাম, আমি কিয়ামত অবধি পর্যন্ত রাহমাতাল লিল আলামিন নবীর গোলামি করতাম। কিন্তু সেই সুযোগ কি আর আছে? সে অভিশপ্ত, তার জন্য কোরআনে পাকে আল্লাহ সূরা লাহাব অবতীর্ণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু নবীর গোলামি করলে একটু না একটু শান্তি আল্লাহ পাক দান করবেই। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর গোলামির মাধ্যমে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আজকে দেখা যায় নবীর উম্মত হইয়া আমরা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব করছি, সাহাবাই কেরামকে নিয়ে গালিগালাজ করছি। এক ধরনের লোক আছে সাহাবীদেরকে গালি দেয়, ভাইয়ের আমার। আরেক ধরনের লোক আছে সাহাবাই কেরামের সাথে মহব্বত রাখে, সাহাবাই কেরামের গোলামি করে। আছে না নাই? একটা হাদিস শরীফ শুনেন, ইদানিং হয়তো লক্ষ্য করেছেন, শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে
শিয়া সুন্নিদের মধ্যে একটা মারামারি শুরু হয়েছে, ঠিক না বেঠিক? আপনাদের এটা জানেন কিনা আমি জানি না। অনেকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানতে নারাজ, কিন্তু তিনি কাতিবে ওহী, নবীর প্রিয় সাহাবী, শেরে খুদা মাওলানা আলী। তিনি আহলে বায়াতের প্রথম নাম হচ্ছে শেরে খুদা মাওলানা আলী। উনি জান্নাতি, কথা বলেন ঠিক না বেঠিক? এবং শুধু তাই নয়, ফুল সিরাতের ফুলের জিম্মাদার। রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল, তারকার শামিল। কিন্তু এই সমাজে বর্তমান ফিতনার জামানায় কিছু কিছু লোক আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, কিন্তু এরা জানে না সাহাবায়ে কেরাম তাদের মধ্যে কতটুকু আন্তরিকতা ছিল, কতটুকু ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ বলেন না আমার ভাইয়েরা, বন্ধুরা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তারা কিভাবে আমার নবীর গোলামি করেছেন আর বর্তমানে আমাদের মধ্যে কেমন আন্তরিকতা, একটু কম্পেয়ার করার জন্য কথাটা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমাজ পরিচালনা করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শেরে খোদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গভীরে স্বপ্ন দেখতেছেন, মসজিদে নববী শরীফের মধ্যে ফজরের আজানের ধ্বনি শোনা যায়। ফজরের আজানের ধ্বনি শোনা যায়, মুয়াজ্জিন সাহেব বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান ধ্বনি শোনা যায়। আব্বাজিরা আমার, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ঘরে দয়াল নবীর সঙ্গে নামাজ পড়ার জন্য তিনি মসজিদে নববী শরীফের মধ্যে গিয়ে তশরিফ নিলেন, ফজরের নামাজ পড়বেন। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনি ঘুমের ঘরে স্বপ্নে গেলে কেউ চলে যায় লন্ডনে, কেউ চলে যায় আমেরিকায়, কোনদিন কি স্বপ্নের ঘরে নামাজ পড়তে দেখছেননি? হ্যাঁ, দেখবো কেমনি? কারণ নামাজের দিকে আমাদের কোনো নেশা নাই, আমাদের নেশা হচ্ছে বাজে কাজে। কথা কোন ঠিক না বেঠিক? সৎ নেশা করতে হবে। নেশা কথাটারে এখন অনেকে খারাপ মনে করে। শুনেন, নেশা শব্দ কথাটা কিন্তু ভালো কথা, এটার প্রকারভেদ আছে। একটা হচ্ছে সৎ নেশা, আর একটা হলো বদ নেশা। একটা হলো সৎ নেশা, আর একটা হলো বদ নেশা। বদ নেশা কোনটা? যে আমি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাওয়া, আমি নেশাগ্রস্ত হয়ে যাওয়া, খারাপ ফেন্সিডিল, মদ, জুয়া, এগুলা হচ্ছে বদ নেশা। জিনার কাজে লিপ্ত হওয়া, এটা বদ নেশা। কেলেঙ্কারিতে লিপ্ত হওয়া, এটা বদ নেশা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, এটা সৎ নেশা। ঠিক না বেঠিক? আমি দৈনিক 500 বার দুরূদ শরীফ পড়বো, দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়বো, এটা সৎ নেশা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই সৎ নেশার মধ্যে কয়জন আছি আর বদ নেশার মধ্যে কয়জন আছি, একটু কম্পেয়ার করলে দেখা যাবে 100-এর মধ্যে 90% লোক আমরা বদ নেশার মধ্যে আছি, 10% লোক সৎ নেশায় আছে কিনা সন্দেহ আছে। ঠিক না বেঠিক? রাগ করবেন না, গুসা নিবেন না। বলুন তো, কয়টা লোক এশারের নামাজ পড়ে মাহফিলে বসছেন? বলেন তো, কয়টা লোক মাগরিবের নামাজ পড়ে মাহফিলে বসছেন? বলেন তো, কয়টা লোক আজকে আসরের নামাজ পড়েছেন? কয়টা লোক আজকে জোহর পড়েছেন? ফজর তো বাদই দিলাম। ঠিক না বেঠিক? কারণ সারা রাত মোবাইল ফোন টিপতে 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 এমন একটা অবস্থা হয়, যখন মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, এই কথাটা শোনার সাথে সাথে আমাদের যুব সমাজের চোখে ঘুম চাইপা ধরে, কয় না এখন আর মোবাইল টিপাটিপি করা যাবে না, এখন আমাদের ঘুমটাই ভালো, নামাজ পড়বে না। কিন্তু সারা রাত ওই যুবকটা সজাগ থাকতে রাজি, মোবাইল ফোন টিপতে রাজি, গেমস খেলতে রাজি, কিন্তু মুয়াজ্জিন সাহেবের কথা যখন শুনে ফেলবে আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, এটা শোনার সাথে সাথে দেখবেন কয় না আমার ঘুমটা এখন ভালো। মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে যুবক ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা ও ভাই, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথাটা সত্য না মিথ্যা? আপনি ফজরের টাইমে ঘুমিয়েছেন, ওই ঘুম থেকে যে জাগনা হবে এর কোনো গ্যারান্টি আছে? সবকিছুর গ্যারান্টি দেওয়া গেল, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যুর ফেরেশতা যখনই যার সামনে আসবে, প্রধানমন্ত্রী চিনবে না, রাষ্ট্রপতি চিনবে না, সমাজপতি চিনবে না, শিল্পপতি চিনবে না, কে ধনী চিনবে না, কে গরিব চিনবে না, কে ব্যবসায়ী চিনবে না, কে চাকরিজীবী চিনবে না। যখনই যার সামনে হাজির হবে, একটা সেকেন্ডের অনুমতি দিয়ে কেউ কাউকে দিবে না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে ভাইয়েরা আমার, দুনিয়া থেকে চলে যাবার আগে নিজের ঈমান আকীদাকে মজবুত করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা জশ্নে জুলুস করি ভালো, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি অনেক ভালো, আমরা রমজান শরীফে রোজা রাখি অনেক ভালো, কিন্তু নামাজ পড়তে গেলে অনেকের অজুহাত। রমজান শরীফে রোজা রাখে, সারাদিন উপবাস থাকে, কিন্তু নামাজে যায় না, সারাদিন চাষটলে বৈশাখ ক্রামবুট খেলে, সময় বলে কাটে না। ক্রামবুট খেলে, ব্যাডমিন্টন খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, ফুটবল খেলতে পারে, কিন্তু নামাজ পড়ার টাইম হয় না মুসলমানের। শুনেন, দিন রাত মিলিয়ে কয় ঘন্টা সময় পাই? 24 আওয়ার্স, 24 ঘন্টা সময়। এরই মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্র। কথা কোন ঠিক কিনা? দিন রাত মিলিয়ে 24টা ঘন্টা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এই 24 ঘন্টার ভিতরে দেখা যায় আমরা কিছু সময় ঘুমের ঘরে থাকি, কিছু সময় ব্যবসায় থাকি, চাকরিতে থাকি, আবার কিছু সময় আমরা অনেকে ইবাদতে থাকি, অনেকে খেলাধুলা নিয়ে থাকি। ভাই দেখেন, যেই আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সবকিছুর মালিক, রিজিক দেওয়ার মালিক, সেই আল্লাহ আমাদেরকে এত সুবর্ণ সুযোগ দিয়েছেন। 24টা ঘন্টা হেলায় হেলায় কাটাইয়ে দেই। অন্তত 24টা ঘন্টার মধ্যে কি একটা ঘন্টা সময় কি যিনি আমাদেরকে 24 ঘন্টা দিয়েছেন, উনাকে কি আমরা একটা ঘন্টা সময় দিতে পারি না? কথা বলেন পারি না? তাহলে আমি আপনাদেরকে সুদূর সিলেট হবিগঞ্জ থেকে আইসা চট্টগ্রামের ভাইদের দুইটা পায়ে হাত রেখে বলতে চাই, আপনারা আমরা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমরা আমাদের কাজে সময়টা ব্যয় করব, আর একটা ঘন্টা সময়কে আমরা আল্লাহর জন্য প্রস্তুত রাখবো। রাজি আছেন সবাই? এই একটা ঘন্টা সময়কে আমরা 5 ভাগে ভাগ করব। কয় ভাগে? 12 মিনিট করে। কয় মিনিট করে? 12 মিনিট করে একটা ঘন্টা সময়কে আমরা ভাগ করে নেব। এই 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা সময়কে আমরা 12 মিনিট করে ভাগ করে নেব। 5 12 60 মিনিটে 1 ঘন্টা। ঠিক না ঠিক? তাহলে 12 মিনিট করে হলে আমরা 5 ভাগে এই সময়টাকে ভাগ করে নেব। একটা ঘন্টা সময়কে 12 মিনিট করে যদি ওয়াক্তের নামাজটা পড়ি, আমরা দেখা যাবে 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করব, 12 মিনিট সময় করে যদি সময় দেই, তাহলে একটা ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহর ওয়াস্তে আপনি জামাতে শহীদ পারেন, একাকি পারেন, অন্তত আমরা যেন 5টা ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারি। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? কারণ কোন এক সময় হয়তো এত মসজিদের উৎপত্তি ছিল না, এখন দেখা যায় এক একটা এলাকায়, এক একটা মহল্লার মধ্যে 2টা 4টা 5টা মসজিদ নির্মাণ হয়ে গেছে। ঠিক না বেঠে? ভাইয়ার আমার, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ এখন নির্মাণ হয়েছে। মানুষ যেমন বাড়তেছে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের ইবাদতের জন্য মসজিদ দিন দিন বৃদ্ধি হচ্ছে। এক একটা পাড়া মহল্লা ঘুরে দেখেন, যেমন মন্দির আছে এমন মসজিদ আছে। ঠিক না ঠিক? যেমন গির্জা আছে তার চাইতে 3 গুণ বেশি মসজিদ আছে। হিন্দুরা পূজা করবে মন্দিরে গিয়ে, গির্জারা পূজা দিবে, খ্রিস্টানরা পূজা দিবে গির্জায় গিয়ে, আর মুসলমানরা আল্লাহকে সিজদা করবে মসজিদে গিয়ে। ঠিক না ঠিক? এই স্বাধীন সোনার বাংলার মধ্যে আমরা সম্প্রীতির মাধ্যমে
আমাদের জীবন অতিবাহিত করব, আমরা কারো ধর্মের প্রতি আঘাত করব না, কারো সঙ্গে আমরা রাগারাগি করব না, কোন ধর্মকে ক্রিটিসাইজ করব না, যার যার ধর্ম তারটা পালন করুক, ঠিক না ঠিক? হিন্দু ধর্মের ভাই তার ধর্ম সে মানুক, খ্রিস্টান ধর্মের ভাই তার ধর্ম সে পালন করুক। আমি মুসলমান, আমার ধর্ম আমি পালন করে যদি আমার আদর্শ দিয়ে, আমার নমনীয়তা দিয়ে আমি যদি কাউকে আমার ধর্মে আকৃষ্ট করতে পারি, তখন এটা আমার ক্রেডিট। আমি জোর করে কেন আরেকজনকে নিয়ে আসবো? আমি মারপিট করে কেন নিয়ে আসবো? আমি আমার নমনীয়তা দিয়ে, আদর্শ দিয়ে, ইসলাম শান্তির ধর্ম, শান্তির বাণী পৌঁছে দিয়ে বিধর্মীদেরকে আমরা দিনে আনবো, ঠিক না বেঠি? এরকম হাজার হাজার লোক এই সত্য ধর্ম ইসলাম গ্রহণ করছে, 5 ওয়াক্ত নামাজের দিকে কায়েমি হয়ে যাচ্ছে, একমাত্র ইসলাম শান্তির ধর্ম, এটা বিশ্বাস করে, ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, তাহলে এই শান্তির ধর্মে থাইকা আমরা যদি অশান্তি সৃষ্টি করি, এর দায় কি আমাদেরকে নিতে হবে না? কথা বলেন, নিতে হবে না? তাহলে বলুন, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। লম্বা কথা বলবো না, সময় সংক্ষেপ, অনেক সময় হয়ে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টার উপরে। বন্ধুরে, আর আধা ঘন্টা সময়ের ভিতরে সবকিছু আমরা ক্লোজিং করে ফেলবো। একটু মনোযোগ আমার বন্ধুরা, বাবাজিরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম, শের খুদা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব মসজিদে নববীর পাশে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। ফজরের আজানের ধ্বনি শোনা যায়, মুয়াজ্জিন সাহেব বলছে, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। হযরত আলী স্বপ্নের ঘরে নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন। সেখানে দেখতে পাইলেন আমার মায়ার নবী, দয়ার নবী ইমামতির মধ্যে দাঁড়ালেন। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদায় দাঁড়ালেন। মায়ার নবী, দয়ার নবী ফজরের নামাজের ইমামতি কইরা নামাজ যখন শেষ করলেন, নামাজ শেষ করার পরে শিশির ভেজা সকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের দেয়াল মোবারকের মধ্যে পিঠ মোবারক হেলান দিয়ে বসে রইলেন। মাওলা আলী স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের দেয়ালের মধ্যে পিঠ মোবারক লাগিয়ে বসা। কিছুক্ষণ পরে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা এক খাঞ্চা খেজুর মাথায় নিয়ে হাইটা হাইটা মসজিদে নববী শরীফের মধ্যে আমার দয়াল নবীর সামনে আইসা আইনা হাজির করলেন তাবারুক হিসেবে। এক খাঞ্চা খেজুর এই বৃদ্ধা মহিলা দয়াল নবীর কদম মুবারক আইনে হাজির করলেন তাবারুক হিসেবে। আজকে তো তাবারুককে অনেকে ময়লার সঙ্গে তুলনা করে। আরো জোরে কোন? কিছু কিছু বিয়াদব আমি দেখেছি, এগুলো ভাইরাল হওয়ার জন্য এগুলার নামও আমরা উচ্চারণ করতে চাই না, কারণ আমাদের মুখ দিয়ে বললে এগুলো ভাইরাল হয়ে যাবে। কারণ ওদের কোনো নাম নিশানা নাই, পরিচয় নাই, ঠিকানা নাই। এই সমস্ত জাহেলে মোরাক্কাবরা এরা বলতেছে জশ্নে জুলুসকে ময়লার সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ কোন? জশ্নে জুলুস করা বলে এটা শিরিক, বেদাত। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে মিয়া, জশ্নে জুলুস তো করেছেন স্বয়ং রাব্বুল আলামিন, জশ্নে জুলুস করেছেন সমস্ত আম্বিয়ে কেরাম, জশ্নে জুলুস করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম, জশ্নে জুলুস করেছেন সমস্ত তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দুল গাউস কুতুব। এখন পর্যন্ত পৃথিবীর ইমানদার মুসলমানরা জশ্নে জুলুস পালন করছে। কথা কোন ঠিক কিনা? বিয়াদবের দলেরা তাবারুকের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমরা যে মিলাদ শরীফে তাবারুক করি, সুন্নিরা শুধু জিলাপি খায় আর বিরিয়ানি খায়। সুন্নিরা জিলাপি বিরিয়ানি খাবে না কি তোরা খাবি? তোদের কপালে তো আটার বিস্কুটও নাই। সুন্নিরা বিরিয়ানি খাবে, সুন্নিরা জিলাপি খাবে, সুন্নিরা পায়েস খাবে, সুন্নিরা মিষ্টান্ন খাবে, আর তোরা শুধু দেখে দেখে আফসোস করবে। আমরা বিরিয়ানি, আমরা সিন্নি খেয়ে, মিষ্টান্ন খেয়ে আমরা নবীর গোলামি করতে করতে জান্নাতে যাব, আর তোরা আফসোস করতে করতে তোরা আঙ্গুল চুইসা চুইসা জাহান্নামে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর গোলামি চাই কি চাই না? হযরত আলী স্বপ্নে দেখছেন মায়ার নবী মসজিদে নববীর মধ্যে হেলান দিয়ে বসা। এই বৃদ্ধা মহিলা এক কাঞ্চা খেজুর এনে দয়াল নবীর সামনে হাজির করলেন। আমার কামলিওয়ালা নবীজি ওই খাঞ্চা থেকে একখানা খেজুর হযরত আলীর হাত মোবারকে তাবারুক দিলেন।
সমস্ত সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়েছেন, একজন একজন করে আসছেন, সবাই হাত পাততেছেন, আল্লাহর হাবিব খাঞ্চা থেকে একটা একটা খেজুর দিচ্ছেন। দিতে 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 মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ঘরে খেজুর খাইতে খাইতে, অসুস্থ আম্মু? আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি মুহাম্মাদ নাবি একটু মনোযোগ, কথা শেষ। মাওলা আলী হাত মোবারক বাড়াইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা খেজুর দিলেন। খেজুর মুখে দিয়া হযরত আলী স্বপ্নের ঘরে চাবাইতে চাবাইতে তিনি যখন জাগ্রত হয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন খেজুর নবীজির কাছ থেকে খাইলেন। খেজুর চাবাইয়া তিনি যখন জাগ্রত হয়ে গেলেন, ওই বিচিটা কি মুখে থাকার কথা? স্বপ্নের ঘরে খেজুর খাইছেন, বাস্তবে কি থাকার কথা? কিন্তু আমরা কেমন নবীর উম্মত, হযরত আলী নবীজির হাত মুবারক থেকে স্বপ্নের ঘরে খেজুর হাতে তাবারক হিসেবে নিয়া তিনি যখন ঘুমের ঘরে চাবাইতেছেন, স্বপ্নের ঘরে খেজুর চাবাইতেছেন, চাবাইতে চাবাইতে চোখ থেকে যখন ঘুম চলে গেল, এমন সময় দেখা যায় ওই খেজুরের বিচিটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দেখা যায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মাওলা আলী ঘুমের ঘরে খেজুর চাবাইতে চাবাইতে ফজরের আজানের ধ্বনি শুইনা উনি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতেছেন খেজুরের মজাটা মুখের মধ্যে রয়ে গেল। তিনি স্বপ্নের ঘটনা কাউকে প্রকাশ করলেন না। আজান শোনার সাথে সাথে এবার বাস্তবে, এবার সত্যি সত্যি বাস্তবিক মাওলা আলী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফে গেলেন। জামাতের সময় হয়েছে। আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গে ইমামতির মুসল্লায় দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদায়, হযরতে মাওলা আলী ইমামতির পিছনে ইক্তেদায় নামাজে দাঁড়ালেন। হযরতে উমর ইবনুল খাত্তাবের সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 রাকাত নামাজের ইমামতি করলেন, ফজরের নামাজ শেষ করে যেই জায়গাটার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ঘরে দেখাছিলেন, সত্যি সত্যি এবার দেখা যায় ঠিক ওই জায়গার পাশে গিয়েই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক হেলান দিয়া বসলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী লক্ষ্য করছেন, কি রে, আমি তো স্বপ্নের ঘরে দয়াল নবীকে এই জায়গাটাতেই দেখেছিলাম, তার পাশেই তো দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটা বরাবর আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হযরত আলী কথাটা গোপন রাখছেন, প্রকাশ করছেন না। কিছুক্ষণ পরে শিশির ভেজা সকালে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা মা এবার বাস্তবিক, আগে তো দেখেছিলেন স্বপ্নে, এখন দেখতেছেন বাস্তবিক মাথার মধ্যে বহন করে এক খাঞ্চা খেজুর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এনে হাজির করলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে এবং বাস্তবে মিল আছে কিনা? আমার যুবক ভাইয়েরা, মুমিনদের স্বপ্ন কখনো বৃথা যায় না। মুমিনদের স্বপ্ন কখনো কল্পনার স্বপ্ন হয় না, এটা বাস্তবে রূপান্তরিত হয়। হযরত আলী কথা বলেন না। খেজুর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এনে হাজির করা হলো, হযরত উমর সবাইকে সারিবদ্ধ করালেন, একজন একজন করে হাত পাতলেন, সবাইকে খেজুর দিতে লাগলেন একটা একটা করে। হযরত আলী হাত পাতলেন, হযরত উমর একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ। মাওলা আলীর হাতের মধ্যে একটা খেজুর দিলেন। এই একটা খেজুর হাতে নিয়ে হযরতে মাওলা আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন, ও আমিরুল মুমিনিন, আমাকে আর একটা খেজুর দিলে কি এমন হইতো? একটা খেজুর হাতে নিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমারে একটা খেজুর দিলেন, আরেকটা দিলে কি হতো? তখন বাস্তবিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী, ও শেরে খোদা, আমি কেমন করে আপনার হাতে 2টা খেজুর দেই? যদি রাতে স্বপ্নের ঘরে আপনাকে রাসূল 2টা খেজুর দিতেন,
আমিও এই মুহূর্তে আপনাকে দুইটা দিতে পারতাম। আল্লাহু আকবার। আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। ঠিক না বিজি? আমার ভাইয়েরা, হযরত ওমর বলতেছেন, আলী রে, যদি রাসূল স্বপ্নের ঘরে আপনার হাতে দুইটা খেজুর দিতেন, তাইলে এই মুহূর্তে আমি ওমর আপনাকে আর একটা খেজুর দিতে পারতাম। যেহেতু রাসূল দেন নাই, আমি আপনাকে দ্বিতীয় আর একটা খেজুর কেমনে দেই? সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, হযরত আলী স্বপ্নে দেখলেন ওনার ঘরে, তখন কি হযরত ওমর উপস্থিত ছিলেন? কথা কোন ছিলেন? তাইলে ভাইয়ারা আমার, হযরত ওমর জানলেন কিভাবে যে আলী স্বপ্নের ঘরে রাসূলের হাত থেকে খেজুর খাইলেন? তাহলে আজকের এটা থেকে প্রমাণ হয়, যেই সমস্ত বেয়াদবরা বলে যে রাসূল গায়েব জানে না, এখন নবীর গোলামরা তো গায়েব জানে দেখা যায়। ঠিক না বেঠিক? আমার রাসূল গায়েবের খবর দেন ওয়ালা, এতে কোনো সন্দেহ আছে? আরে রাসূল তো দূরের কথা, নবীর গোলামরাও তো অদৃশ্যের খবর বলতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? কিসের ক্ষমতা বলে? কারণ যারা কামলিওয়ালা নবীর গোলামিতে মাশগুল হয়ে যায়, যারা দয়াল নবীর গোলামিতে মাশগুল হয়ে যায়, এরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থাকলেও রূহের জগতে ঈমানদাররা ঈমানের কদমে বসবাস করে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারেন। আপনি চট্টগ্রাম থেকে রাহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে প্রেমের কানেকশন ফিট করলে রাসূল আপনাকে এখানে দেখা দিতে পারে কি পারে না? আমি হবিগঞ্জ থেকে নবীর গোলামি যদি সঠিকভাবে করতে পারি, রাসূল আমাকে দিদার দিতে পারে কি পারে না? আমি টেকনাফ থেকে যদি রাসূলের দিদার কামনা করি, রাসূল টেকনাফ যেতে পারে কি পারে না? আরে টেকনাফ কেন, তেতুলিয়া কেন? আমার যুবক ভাইয়েরা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, আর শুনো আল্লাহ থেকে তাহাতা সারা পাতালের শেষ সীমা পর্যন্ত এমন কোন সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই যেখানে আমার দয়াল নবীর আগমন না হয়। প্রত্যেকটা জায়গার জন্য রাসূল রাহমাতাল লিল আলামিন, সর্ব জায়গার জন্য আমার মায়ার নবী রহমত। এমন কোন জায়গা নাই যেখানে নবীর যাওয়া অসম্ভব, সর্ব জায়গায় রাসূলের যাওয়া সম্ভব। এই বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা?